পূর্বের তুলনায় আমরা ইদানিংকালে বেশি বেশি ফিজিক্যালি দেখতে পাই যে অনেক মহিলারা অনেক সমস্যা নিয়ে আসে। তার ভিতরে একটা বড় ধরনের সমস্যা যৌনাঙ্গ ফুলে যাওয়া, যোনি ফুলে যাওয়া, ভালভা ফুলে যাওয়া, লিবিয়া মেজোরা ফুলে যাওয়া, লিবিয়া মাইনোরা ফুলে যাওয়া। এই ভ্যাজাইনা ফুলে যাওয়া বা যোনি ফুলে যাওয়া, এই রোগটা নিয়ে প্রচুর রুগী ইদানিংকালে আসে। আগে এতটা ছিল না। এই ভ্যাজাইনাটা কেন ফুলে, কি কারণে ফুলে, এই কারণগুলো আমি এক এক করে আপনাদের মাঝে তুলে ধরব। আপনি যদি, আমি বেশ কিছু উপদেশ দেব, এই উপদেশগুলো যদি আপনি মান্য করে চলতে পারেন তো ভ্যাজাইনা ফুলা রোগ থেকে, অর্থাৎ যোনি ফুলা রোগ থেকে আপনি নিজেকে নিজে ভালো রাখতে পারবেন। আমার ভিডিওটা পুরোপুরি দেখলে আপনি সব কিছুই আয়ত্তে আনতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব মেয়েদের যোনিপথ ফুলে যাওয়ার কারণ কি, কেন মেয়েদের ভালভা ফুলে যায়, কেন মেয়েদের লিবিয়া মেজোরা ফুলে যায়, কেন মেয়েদের লিবিয়া মাইনোরা ফুলে যায়, এটা কেন স্বাভাবিকের থেকে অতি বেশি ফুলা থাকে, যেটা তার নিজের কাছেও খারাপ লাগে। এই ব্যাপারেই আমি আলোচনা করব। হ্যাঁ, যোনিপথটা সাধারণত স্বাভাবিক থাকবে, ফুলে যাওয়ার কথা না। ইদানিংকালে ফুলে যায় বেশ, তার একটা মধ্যে একটা বড় ধরনের একটা কারণ দেখতে পারি। কিছু পরীক্ষা নিরীক্ষা দেই, প্যাথোলজিক্যাল পরীক্ষা, সেখানে হরমোনাল কিছু ইমব্যালেন্স দেখতে পাই। এই হরমোনাল ইমব্যালেন্সের পরিপ্রেক্ষিতে কিন্তু এই যোনিপথটা ফুলে যায়। তারপর আসে, এটাও একটা কারণ। তারপরের একটা কারণ লুব্রিকেটিং, অর্থাৎ যোনি পিচ্ছিলতা অবস্থায় যারা যৌন মেলামেশা করে তাদের ক্ষেত্রে কিন্তু যৌনাঙ্গটা কিন্তু ফুলে না। কিন্তু যারা এই যৌনাঙ্গটা পিচ্ছিল না এমতো অবস্থায় যারা ওই যৌন মেলামেশা করে তাদের কিন্তু যোনিটা কিন্তু ফুলে যায়, ভালভা ফুলে যায়। আবার অনেকের ক্ষেত্রে কিছু গ্ল্যান্ড আছে, হ্যাঁ, যেমন বার্থোলিন গ্ল্যান্ড আছে। এই বার্থোলিন গ্ল্যান্ড থেকে কিন্তু একটা একটা লুব্রিকেন্ট কিন্তু ছেল হয়, মানে হয়, বাহির হয়। আমি আবার বলছি, এই বার্থোলিন গ্ল্যান্ড থেকে একটা লুব্রিকেন্ট বাহির হয়, যেটা যৌন মেলামেশাটাকে কিন্তু আনন্দদায়ক করে এবং এটাকে কিন্তু পিচ্ছিল করে। কিন্তু এই বার্থোলিন গ্ল্যান্ডে যাদের সিস্ট হয়ে যাদের বার্থোলিন গ্ল্যান্ডের মুখ বন্ধ হয়ে গেছে তাদেরও কিন্তু এরকমের সমস্যা। যাদের লেগামেন্ট ইনজুরি, বিশেষ করে পেলভিক ক্যাভিটির মাছেল দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে ইউট্রাসটা নিচের দিকে নেমে যাচ্ছে, নিচের দিকে নেমে গিয়ে অনেকে আমাদের কাছে বলে, স্যার আমাদের তো ওই বলের মতন, বেলুনের মতন যোনির মুখ দিয়ে কি যেন ফুলা ফুলা বাহির হয়, হাতে লাগে। এই রকমের সংখ্যা কিন্তু প্রায় রোগীতেই বলে, স্যার আমাদের হাতে বাজে এবং আমরা দেখতে পাই যে কিছু ফুলা ফুলা মনে হচ্ছে, বেলুনের মতো, বলের মতন। এগুলো কি এগুলাই এই মাসেলের ইনজুরি, মাসেল দুর্বল হয়ে যাওয়া। বিশেষ করে এটা আপার মাসেল যদি ইনজুরি হয়ে যায় তাহলে কিন্তু সিস্টাইটিস হয়ে থাকে। হ্যাঁ, আবার যদি নিচের মাসেলগুলো যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু চাপটা পড়ে কিন্তু র্যাকটালটা কিন্তু ফুলে যায়। অনেকে বলে, স্যার আমরা পায়খানা করতে যাই কিন্তু পায়খানা রাস্তাটা নিচের দিকে নেমে যায়, কিন্তু পায়খানা তো হয় না। পরবর্তীতে পায়খানা রাস্তা চাপ দিয়ে তারপর কিন্তু এই পায়খানাটাকে কিন্তু অপসারণ করি। এরকমের জটিল সমস্যা নিয়ে কিন্তু রুগীরা আসে, যেগুলো আগে এতটা ছিল না। এখন অতি অত্যাধুনিক কি বলবো, লাইফস্টাইল পরিবর্তনের পরিপ্রেক্ষিতে অনেকেই আমরা ফাস্টফুড খাই, অনেকেই শাকসবজি বেশি একটা খাই না, ল্যাকজেটিভ কোনো খাদ্য খাই না, যার পরিপ্রেক্ষিতে কনস্টিপেশন হয়। এই কনস্টিপেশনের কারণেও কিন্তু এই পায়খানা শক্ত হয় এবং
যোনিপটটা কিন্তু ফুলে যায়। তার ভিতরে আর একটা কারণ আছে, যাদের একাধিক আম টানা হেঁচড়া করে বাচ্চা ডেলিভারি হয়েছে বা মিসক্যারেজ হয়েছে, হোয়াইট ডিসচার্জ হয়েছে, এবং ভিতরে ইস্ট, ফাঙ্গাস, ডার্মাটোফাইটস ইত্যাদি প্রচুর পরিমাণে আছে, এবং ভিতরে ইনফেকশন হয়েছে, দুর্গন্ধযুক্ত স্রাব বাহির হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু যৌনাঙ্গ ফুলে যাচ্ছে, যোনি কিন্তু ফুলে যাচ্ছে। এগুলোকে আমাদের দেশের মহিলারা সাধারণত লজ্জা শরমের ভয়ে ডাক্তারের কাছে আসে না, ডাক্তারের কাছে কয় না। সরি, একটা সময় আছে যেটা এটা আরও ব্যাপক আকারে ছড়িয়ে তখন কিন্তু সমস্যার সম্মুখীন হবে, যার পরিপ্রেক্ষিতে আপনাদের ডাক্তারের কাছে আসতে হবে, ডাক্তারের উপদেশ মান্য করতে হবে, আপনাকে ল্যাক্সেটিভ খাবার খেতে হবে, আপনাকে যোনিপথের যত্ন নিতে হবে। কি যত্ন নিতে হবে এগুলা ভিডিওর কমেন্ট বক্সে আলাপ আলোচনা করবেন, আমি ভিডিওর কমেন্ট বক্সে বলে দেব। এরকমের যত্ন নিলে আপনার যোনি ফুলা রোগ থেকে আপনি কিন্তু ভালো থাকবেন। থ্যাংক ইউ অল।